নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো অনেকেই ইতিমধ্যেই খবরটা পেয়েছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে 2021-22 ব্যাচ 2021-2024 এই ব্যাচটার কিন্তু আজকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করার কথা, এই নিজের এনটিএস থেকে কালেক্ট করার কথা কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে জানানো হয়েছে। লেখা আছে দেখো এই নোটিশটাতে যে টু দ্য পিএনও সিনিয়র সিস্টার টিউটর ইনচার্জ প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সেক্রেটারি নার্সিস ট্রেনিং স্কুল all the nursing training institutions under West Bengal Nursing Council having GNM final year students for the batch November 2024 are being advised to collect their respective final registration certificates from Office of the West Bengal Nursing Council from 14 আগস্ট 2025 মানে এই আগস্ট মাসের 14 তারিখ থেকে কিন্তু এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করার কথা বলা আছে অনওয়ার্ডস বাই প্রডিউসিং প্রপার অথরাইজেশন লেটার। তার মানে বুঝতেই পারছো যে দুটো ব্যাচকে নিয়ে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে 2019-22 এবং 2020-23 এই দুটো ব্যাচের কিন্তু রিক্রুটমেন্টের কথা শোনা যাচ্ছিল যে এইটাই হবে আর কি, এই দুটো ব্যাচেই হবে। কিন্তু 2025 সালে এসে দাঁড়িয়ে এখন কিন্তু সব কিছু সম্ভব। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে 14 আগস্ট 2025 যে রেজিস্ট্রেশনটা কালেক্ট করার কথা বলা আছে। তোমরা সবাই জানো 2024 সালের যে ব্যাচটি ছিল সেই পাস আউট কিন্তু ব্যাচটি মানে ওরা কিন্তু অলরেডি আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের জেরে কিন্তু ওদের কোনো প্রভিশনাল রেজিস্ট্রেশন ওরা পায়নি, কিন্তু ডাইরেক্ট ওরা একদম হাতে এই ফাইনাল রেজিস্ট্রেশনটা ওরা পাবে। তার মানে 14 আগস্ট রেজিস্ট্রেশনটা যেহেতু আনা হয়েছে, এবার একটা বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ওরা কি এই রিক্রুটমেন্টটাতে অংশগ্রহণ করতে পারবে। তো দুটো ব্যাচ অলরেডি আছে, সেই দুটো ব্যাচের মধ্যে কিন্তু এইচএস পাস আছে 2018, 19 এবং 20। এই তিনটে ব্যাচের কিন্তু ম্যাক্সিমাম এইচএস পাস 18, 19, 20। তার আগে পেছনে কিছু আরও বসে আছে 2016, 17 এই সালগুলো কিন্তু বসে আছে, অনেকে বসে আছে, অনেক জেনারেল ক্যান্ডিডেটস বসে আছে। আবার বাইরের থেকেও অনেকে আসছে। তাহলে 2018, 19, 20 হচ্ছে মেন ব্যাচ। সেই ব্যাচগুলোর সাথে 2024 সালে যারা পাস আউট করেছে সেই ব্যাচটা কি অ্যাড হতে পারে? তো প্রত্যেককে একটা কথা বলি, দেখো রেজিস্ট্রেশন যে সময়টাতে দিচ্ছে মানে এই যে 14 আগস্ট, এই 14 আগস্ট রেজিস্ট্রেশন যে দিচ্ছে তার মানে বুঝতে হবে যে এই আগস্ট মাসের 14 তারিখের আগেই কিন্তু এই রেজিস্ট্রেশনটা ইস্যু হয়ে গেছে। আগস্ট মাসের 14 তারিখের আগেই কিন্তু এই রেজিস্ট্রেশনটা ইস্যু হয়ে গেছে। তাহলে একটুখানি আমরা যাব যে নোটিশটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে দেওয়া হয়েছিল সেই নোটিশটাতে কি লেখা আছে একটুখানি ভালো করে তোমরা পড়ে নাও, তাহলে বুঝতে পারবে, অনেকটা আন্দাজ করতে পারবে যে ওরা এবারে বসতে পারবে কি পারবে না। তো দেখো এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে রিক্রুটমেন্ট নোটিশ জিএনএমদের জন্য সেই নোটিশটার কথা কিন্তু আমি বলছি, ঠিক আছে? তো সেই নোটিশে একটু নিচের দিকে নেমে এসে একটু দেখতে পাবে যে এই জায়গাটাতে লেখা আছে যে ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট আর অনলি অ্যালাউড টু অ্যাপ্লাই। মানে ওর ওই যে ডেটটা ইস্যু হয়েছে মানে 7 তারিখ, সেই 7 তারিখের আগে থেকে যদি কারো একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে থাকে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন বা যখন ওদের মানে যখন থেকে হচ্ছে ফর্ম ফিল আপটা স্টার্ট হবে সেই ফর্ম ফিল আপের আগে ওদের কাছে কিন্তু একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং সেই ভ্যালিড রেজিস্ট্রেশনটার ডেটটা ঠিক কবে থেকে থাকতে হবে না, অ্যানি ক্যান্ডিডেট who does not possess valid registration certificate or reciprocal registration certificate issued by WBNC 7/8/2025। তার মানে বুঝতে পারছো যে এই 7/8/2025 ডেটটা কতটা ইম্পর্ট্যান্ট একটা ডেট। এই 7/8/2025টা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ভাইটাল ডেট। তো এই ডেটটার মধ্যে যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে তাদেরই শুধুমাত্র তারাই কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারবে। তারপর বলেছে যে তার বাইরে যদি হয় তাহলে ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই
any registration certificate, reciprocal registration certificate issued by WBNC after 7/8/2025 will not be accepted as qualification as mentioned in point above for this particular advertisement। তাহলে তোমরা বুঝতেই পেরে গেছো এই পয়েন্টটা থেকে যে 7/8/2025 আগে যেসব রেজিস্ট্রেশনগুলো হয়েছে, ইস্যু ডেট যাদের 7/8/2025 আগে আছে, এখানে ম্যাটার করছে ইস্যু ডেট। ইস্যু ডেট হচ্ছে কার কবে আছে। যেমন 2022 সালের পাস আউট যে ব্যাচটি ছিল, তারা কিন্তু রেজিস্ট্রেশনটা হাতে পেয়েছিল অক্টোবর মাসে। অক্টোবর মাসে রেজিস্ট্রেশনটা হাতে পেয়েছিল, কিন্তু তাদের ইস্যু ডেট ছিল আগস্ট মাসে। ইস্যু ডেট ছিল আগস্ট মাসে। তাহলে বুঝতেই পারছো যে ইস্যু ডেট সবসময় কিন্তু এই যে 14 তারিখে নিতে বলা আছে তোমাদের রেজিস্ট্রেশন, তার মানে ইস্যু ডেট 14 তারিখের আগেই হবে। কিন্তু সেটা কবে হবে? সেটা হতে পারে তোমাদের মে মাসেও হতে পারে, হতে পারে জুন মাসেও, হতে পারে জুলাই মাসেও, ঠিক আছে? কবে হবে সেটা জানি না। কারণ অলরেডি যেটা ছিল 2022 সালে যারা পাস আউট করেছিল তাদের যখন রেজিস্ট্রেশন ছিল, সেই রেজিস্ট্রেশনটা কিন্তু অক্টোবর মাসে দেওয়া হলেও তাদের ইস্যু ডেট কিন্তু আগস্ট মাসে ছিল। তাহলে এক্ষেত্রে ইস্যু ডেট যদি 7 তারিখ ফর্ম ফিল আপের জন্য বলে, আজকে হচ্ছে আগস্ট মাসের 11 তারিখ, তাহলে নিশ্চয়ই এই 7 আর 11 খুব একটা ডিফারেন্স কিন্তু নয়। তাহলে সেক্ষেত্রে ইস্যু ডেটটা হতে পারে তোমাদের আগস্ট মাসের 1 তারিখেও হতে পারে, জুলাই মাসের 29 তারিখেও হতে পারে। ইস্যু ডেট কবে হবে কি হবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না যতক্ষণ না তোমরা হাতে সেটা পাচ্ছ, বা যাদের কাছে যে ম্যাডামদের কাছে সেই সার্টিফিকেটটা যিনি আনবেন তাদের কাছ থেকে তোমরা একটু কোয়েরি করে জিজ্ঞাসা করে নিও যে ইস্যু ডেট ম্যাডাম আমাদের কবে আছে। সবার ইস্যু ডেট কিন্তু একটাই হবে, হতে পারে সেটা জুলাইয়ে, হতে পারে সেটা জুলাইয়ে, হতে পারে সেটা আগস্টের 1 তারিখে। যবে মানে ওনারা যবে দিয়েছেন সেইভাবে থাকবে। তবে একটা কথা বলছি যে এই যে রেজিস্ট্রেশনটা দেওয়ার পেছনে একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে এই এই যে পুরো ফর্ম ফিল আপ প্রসেসটা আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের, সেই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে সবাইকে অংশগ্রহণ করতে দেওয়া। এক্ষুনি ওরা আন্দোলন করলো, এক্ষুনি একটা রেজিস্ট্রেশন বেরিয়ে গেল, তার মানে এটা এটা ধরে নেওয়া হবে আর কি, যে ওরা কিন্তু এই রিক্রুটমেন্টে চান্স পাবে, এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার চান্স পাবে। যদি ওরা এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার সুযোগ পায়, তাহলে কিন্তু ওদের ইস্যু ডেটটা অবশ্যই সেটা আগস্ট মাসের 7 তারিখের আগে থাকতে হবে। আগস্ট মাসের 7 তারিখের আগে না থাকলে ওরা কিন্তু বসতে পাবে না। তারিখটা কিন্তু ফর্ম ফিল আপ থেকে নয়, বারবার করে বলছি, তারিখটা কিন্তু হচ্ছে 7ই আগস্ট। তাহলে তোমরা সবাই জানো যে বিএসসির 3টে ব্যাচ অলরেডি রেজিস্ট্রেশন পেয়ে গেছে। এবার এটাও বুঝে নাও যে জিএনএম এর 3টা ব্যাচেই কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে গেল। বিএসসির 3টা ব্যাচের যদি রেজিস্ট্রেশন পেয়ে ওদের সিট সংখ্যা কিন্তু বেশ ভালো রকমের একটা বাড়ানো আছে, কিন্তু জিএনএম এর যদি 3টা ব্যাচ একসঙ্গে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিট সংখ্যাটা একদমই ঠিকঠাক নেই। সিট সংখ্যা একদমই ঠিকঠাক নেই, দুটো ব্যাচেরই ঠিকঠাক ছিল না কোনো দিন, 3টে ব্যাচের তো একদমই নেই। সেক্ষেত্রে একটা হিউজ চান্স হওয়ার আছে সিবিটি হওয়ার। যদি 3টে ব্যাচ একসাথে হয়ে যায়, ইস্যু ডেট যদি 7 তারিখের আগে থাকে, তাহলে একটা হিউজ চান্স আছে সিবিটি হওয়ার। যতক্ষণ না তোমরা সেই রেজিস্ট্রেশনটা হাতে পাচ্ছ এবং নিজের চোখে দেখছো যে ইস্যু ডেট কবে আছে, তোমরা কিন্তু কিছুই বলতে পারবে না। হতে পারে তোমরা মানে খুব সম্ভাবনা আছে, হতে পারে নয়, কারণ একটা রেজিস্ট্রেশন ফর্ম চলতে চলতে বের করে দেওয়া মানে, একটা রিক্রুটমেন্ট প্রসেস চলতে চলতে বের করে দেওয়া মানে সেটার 100% চান্স আছে যে, মানে 100 না হোক 99% চান্স আছে যে তোমরা এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাতে অংশগ্রহণ করতে পারবে। তাহলে বুঝতেই পারছো। কিন্তু অবশ্যই একটা কথা, 19-22, 2020-24 এবং 2021 এই এই 2020-2021 এই 3টে ব্যাচ যদি একসঙ্গে বসে, তাহলে কিন্তু ক্যান্ডিডেট প্রায় 50,000-এর কাছাকাছি, 40-50,000-এর কাছাকাছি হবে। সেক্ষেত্রে কিন্তু সরকারের অত ক্ষমতা নেই 40-50,000 জনকে একসঙ্গে ইন্টারভিউ নিয়ে বসানোর। আবার এদিকে এটাও ক্ষমতা নেই সিবিটি এক্সাম করানোর, কারণ তোমরা সবাই জানো সিবিটি এক্সাম করানোর জন্য একটা হিউজ টাকা খরচা হয়। সেক্ষেত্রে ফর্ম ফিল আপ 700 থেকে 1000 টাকা মতো হতে পারে, ফর্ম ফিল আপ 700 থেকে 1000 টাকা মতো হতে পারে। সেই সম্পর্কে এখনো কিন্তু কিছু নোটিশ আমাদের কাছে আসেনি। তাই আমরা কোনটা এখন ধরে নেব সেটাও আমাদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, যতক্ষণ না আমরা ইস্যু ডেটটা 7 তারিখের আগে দেখতে পাবো ওদের রেজিস্ট্রেশনে। সেই সময় পর্যন্ত আমাদের কাছে কিন্তু ক্লিয়ার নয়, যতক্ষণ না আমরা 7 তারিখের আগে দেখতে পাবো।
7 তারিখের আগে যখনই আমরা রেজিস্ট্রেশন ডেটটা দেখে নেব যে ওদের ইস্যু ডেট 7 তারিখের আগে আছে, তখনই কিন্তু এটা হবে। আরেকটা কথা বলি, ইস্যু ডেটের ওপর কতটা গুরুত্বপূর্ণ আছে তোমরা বুঝতেই পারছো। যেকোনো এক্সপেরিয়েন্সও কিন্তু সেই ইস্যু ডেটটার ওপর অনেকটা নির্ভর করছে। ইস্যু ডেটটার থেকে যদি এখন তোমরা যেটা করছো কাজ, সেইটা যদি 1 বছর হয়ে যায় তাহলে সেটা কিন্তু ধরা হবে। যদি ইস্যু ডেটটা এইভাবে ধরা হয়, তাহলে কিন্তু এক্সপেরিয়েন্সটাও সেইভাবেই কাউন্ট হবে ইস্যু ডেট থেকে। ইস্যু ডেট থেকেও কিন্তু এক্সপেরিয়েন্সটা কাউন্ট হবে। তাই যাদের অলরেডি আ ২০২২ এবং ২০২৩ সালে যারা পাস আউট করেছে তাদের যে ইস্যু ডেট আছে রেজিস্ট্রেশনে, সেই ইস্যু ডেট থেকে কিন্তু এক্সপেরিয়েন্সটা কাউন্ট হবে। তো এই ভিডিওটি থেকে তোমরা বুঝতেই পারছো যে ৩ টে ব্যাচের একসঙ্গে রিক্রুটমেন্ট হতে পারে এবং সেক্ষেত্রে পুরো প্রসেসটাই চেঞ্জ হয়ে যেতে পারে। হতে পারে রিটেন এক্সাম, হতে পারে সিবিটি, হতে পারে ইন্টারভিউ, যা কিছু হতে পারে জিএনএম ক্যান্ডিডেটদের সাথে এখন কিছুই বলা যাচ্ছে না। অলরেডি ২০২৬ ভোট আছে। হতে পারে ভোটের আগেও হতে পারে, না হলে ভোটের পরেও হতে পারে। এখন কি হবে না হবে সেটা পুরোটাই একটা অন্ধকার জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। সবাই একটা অন্ধকার জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা অপেক্ষা করে থাকবো ওদের ইস্যু ডেটটা দেখার জন্য। ইস্যু ডেট ওদের কবে আছে? যদি সেটা ৭ তারিখের আগে থেকে যায় ইস্যু ডেট বা ৭ তারিখ থেকে যায়, তাহলে কিন্তু অবশ্যই ৭ তারিখের আগে থাকলে তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তাই প্রত্যেককেই বলা হচ্ছে যে যারা ২০২৪ এর পাস আউট ক্যান্ডিডেট আছো, তোমরা যদি জানতে পারো কোনোভাবে যে তোমাদের কোন ডেটটা ইস্যু হয়েছে, তোমরা অবশ্যই সেটা একটু শেয়ার করবে প্রত্যেককে, যাতে সবাই জানতে পারে যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসে তোমরা অংশগ্রহণ করতে পারবে কি না। কারণ অনেক সিনিয়র দাদা দিদিরা আছে, তাদের অনেক চিন্তা ভাবনা আছে, সবাই ভাবছে কি হবে না হবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট রইলো, এবং এক্ষেত্রে কিন্তু ২০২৪ সালের পাস আউট ব্যাচটা যদি তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ নেয় এবং সিবিটি হয়, তাহলে তাদের লাভ আছে। তাহলে তাদের কিন্তু লাভ আছে। কিন্তু যদি একই রকম প্রসেসে ওদের রিক্রুটমেন্টটা হয়, যে রিক্রুটমেন্ট নোটিশটা যেরকমভাবে দেওয়া আছে ইন্টারভিউ এবং এইচএস, তাহলে কিন্তু ওদের এই রিক্রুটমেন্ট প্রসেসে অনেকের কিন্তু এটা ক্ষতিই হবে। লাভের থেকে কিন্তু ক্ষতিই হবে। কিছুজন পাবে, কিছুজন পাবে না। কিন্তু ওরা যে বেরিয়ে এই সুযোগটা যদি ওদের ৭ তারিখের আগে রেজিস্ট্রেশন ইস্যু হয়ে যায়, ওরা যে বেরিয়েই এই প্রসেসটাতে অংশগ্রহণ করতে পারবে, এটা ওদের কাছে অনেক বড় একটা লাকের ব্যাপার। কারণ তোমরা সবাই জানো ২০২১, ২০২২ এই যে পাস আউট ব্যাচগুলো, এগুলো এখন পুরো হোল বসে আছে। ২০২২ এর সবাই এবং ২০২১ এরও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখনো বসে আছে। তাহলে সেই ক্ষেত্রে ২০২৪ এর হঠাৎ করে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়াটা, এটা কিন্তু ২০০০ আ উনি ১৮, ১৯, ২০ এই ব্যাচগুলোর কাছে কিন্তু অবশ্যই একটা আ দুঃখকর ব্যাপার। সবার কাছে একটা দুঃখকর ব্যাপার। তো সবাইকে বলব একটু ধৈর্য ধরতে, আপাতত শেষ পর্যন্ত দেখা যাক কি হয় না হয়। তারপরে নিজেরা নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে পড়াশুনো করবে। আর বাকিটা তো ভাগ্যের উপর ছেড়েই দাও। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।